গণঅভ্যুত্থানে সবল করার ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছে, ঠিক কিনা বলে? আবু সাইদ শুধু আজকে রংপুরের সম্পদ না, সারা বাংলাদেশের সম্পদ। ইতিহাসে তার নাম স্মরণার্থে লেখা থাকবে ইনশাআল্লাহ, মুগ্ধর নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। যে মুগ্ধ তার আপনার আদর্শ সন্তান, সে পানি পান করতে গিয়েছিল, এটা তো অপরাধ। পানি পান করছিল, সেই তার অন্য কোনো হাতে কোনো কষ্ট ছিল না, তাকে টার্গেট করে তার মাথা গুলিতে উড়িয়ে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। সাজ্জাদকে খুন করা হয়েছে, ছুরি নামে এক বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করে তাকে তার মাথায় গুলি করা হয়েছে। এই যে তারা এই ভূমিকা রাখলো, জাতি তাদেরকে চিরদিন স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি করছি, যারা শহীদ হয়েছে গণঅভ্যুত্থানে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করতে হবে। তারা দ্বিতীয় মুক্তিযোদ্ধার সারা সূর্য সন্তান, দ্বিতীয় মুক্তিযোদ্ধার শহীদ তারা। আমি পরিষ্কার বলছি, ৭১ সালে যে কারণে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই। সেই ফল ভোগ করার জন্যই দীর্ঘদিন পরে ২০২৪ সালে আগস্ট বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আশা করছি এখন স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করবে ইনশাআল্লাহ। তবে এত বড় কাজ যারা করেছে, অবশ্যই তারা জাতীয় শ্রেষ্ঠ বীর। ওই মুক্তিযোদ্ধাদের অসমাপ্ত কাজকে আজকে সফলতার টান প্রান্তে এনে দিয়েছে আগস্ট বিপ্লবের শহীদরা, আগস্ট বিপ্লবের আহত। আজও হাসপাতালে কাতরাচ্ছে গুলিবিদ্ধ আমাদের অনেক ভাই। গুলিতে তাদের অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, ১৭০০ তালিকা হয়েছে, তাদের চোখে নষ্ট হয়ে গেছে। তরুণ তাদের পা কেটে ফেলতে হয়েছে গুলিবিদ্ধ হওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে। রক্ত দিতে যাবে না ইনশাআল্লাহ, এই পিতা দিতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলছি, জালেম কোনোদিন টিকতে পারে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। তার প্রমাণ হাসিনার পালায়ন, তার পতন। ভাইরা আমার, হ্যাঁ।